মুসলমানের মেয়ে কেমন করে ভগবানকে পেলেন? ভগবানকে পাওয়া বললে তো পাওয়া নয়। ভগবান শ্রীকৃষ্ণের বাম পাশে কে আছেন বলুন তো? তোমাকে বলতে বলেছি, দেখেছেন? এনারা সঙ্গে এসেছে বলে আমাকে সহযোগিতা করছে। আরে বাবা, আমি মায়েদের জিজ্ঞাসা করছি। ও এরা বলছে পয়সা দেবে তো, তাই জন্য। হরি বল। তাহলে এই কৃষ্ণের বাম পাশে আছেন কে? রাধারানী, তাই তো? কিন্তু আপনারা যাদবা চলে গিয়ে দেখবেন কৃষ্ণের বাম পাশে আছেন শাহজাদির কতর প্রতিমা। আর সেই যুগল চরণকে প্রণাম করছেন বিশ্বের বৈষ্ণব সমাজ নেতাই গৌর প্রেমানন্দ। হরি বল, হরি বল, হরি বল। তাহলে কোন প্রেমে শাহজাদি কৃষ্ণকে বেঁধেছিলেন গো? যার কারণে শাহজাদি কৃষ্ণের বাম পাশে স্থান পেলেন। হরি বল। তাহলে এই জীবন আলেখন বা এই ঘটনা আমরা সবাই আস্বাদন করব। আরে সেই লীলা আস্বাদন করতে গেলে আমাদের সেই দিল্লির সম্রাট ঔরঙ্গজেবের ঘটনাকে একটু জানতে হবে। দিল্লির সম্রাট ঔরঙ্গজেব, সেই ঔরঙ্গজেবের কন্যা শাহজাদি বয়স কত? হরি বল। 5 থেকে 6 বছর বয়স। মেয়ে তোর মানে রাজকন্যা। সম্রাট ঔরঙ্গজেব হলেন, হরি বল, সম্রাট ঔরঙ্গজেবের কন্যা শাহজাদি। তিনি রাজকন্যা, কোনোদিন রাজপ্রাসাদের বাইরে বার হয়নি, বুঝলেন? বাবার ইচ্ছে আমার মেয়ে তো এতটুকু থেকে এত বড় হলো, মানে 5-6 বছর বয়স হয়ে গেল। সেই ছোট্ট থেকে যে এতটা বয়স হয়ে গেল, কোনোদিন রাজপ্রাসাদের বাইরে বের হয়নি। তাই আজ আমি আমার মেয়েটাকে খুব ভালোবাসি তো সম্রাট, তার জন্য বললেন আমি আমার মেয়েটাকে আজকে একটু এই রাজপ্রাসাদের বাইরে থেকে ঘুরিয়ে নিয়ে আসব। আমি আমার এই যে প্রাসাদ থেকে একটু ওকে বের করে নিয়ে গিয়ে এই প্রাকৃতিক সৌন্দর্য দর্শন করে নিয়ে আসব। এই বলে সম্রাট কি করলেন না, একটা রথের ব্যবস্থা করলেন। আর সেই রথে কন্যা শাহজাদিকে বসালেন আর বাবা বসলেন। তা বাবা মেয়ে দুজনে বসেছেন, রথ চলছেন। হরি বল। রথ চলছেন আর শাহজাদি কি করছেন না, রাস্তাঘাট ভালো করে দেখছে, প্রাকৃতিক সৌন্দর্য দর্শন করছেন। এই দর্শন করতে করতে তিনি দেখতে পেলেন কি না, রাজপথ ধরে একজন বৈষ্ণব ঠাকুর তিনি মনের আনন্দে ভগবানের নাম গাইতে গাইতে চলেছে। হরি বল। তা বৈষ্ণব ঠাকুর মনের আনন্দে ভগবানের নাম গাইছেন। হরি বল। তা আজকের আমরাও সবাই মিলে হাতে তালি দিই সেই মধুর হরি নাম গাইব। নেতাই গৌর প্রেমানন্দে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওমা, বৈষ্ণব ঠাকুরের দাদার সঙ্গে তিলক সভা, কণ্ঠায় তুলসীর মালা, হাত দুটো তুলে উচ্চস্বরে এই মহামন্ত্র নাম গাইছেন। আর শাহজাদি ওই রথে বসে বসে শ্রবণ করছেন। কোনো ভাগ্যে কোনো জীবের শ্রদ্ধা যদি হয় তবেই তো সেই জীব সাধু সঙ্গ করে। সাধু সঙ্গ হইতে হয় শ্রবণ কীর্তন, আর কীর্তন হইতে হয় জীবের অনর্থয় নিবর্তন।
দেখবেন, আমি এই আমাদের পার্থিব জগতের কথা বলছি। যদি রেকর্ডে কোনো গান বাজে, বুঝলেন, মাইকে কোনো গান বাজছে, সেই গানটা আমাদের ঘরে বাচ্চারা শুনে একটু অনুকরণ করার চেষ্টা করে না, মানে গাওয়ার চেষ্টা করে না। শাহজাদি যে বাবার পাশে বসে রথে যাচ্ছেন, ওই বৈষ্ণব ঠাকুরকে দেখছেন, আর শুধু দেখছেন নয়, বৈষ্ণব ঠাকুর যে এই মহামন্ত্র নাম গাইছেন, মহামন্ত্র নামটা শ্রবণ করলেন শাহজাদি। বলেছিলাম না, শুধু অনুরাগের সঙ্গে বললেই সেই নামকে ভালোবাসা হবে, আর নামকে ভালোবাসলে সেই হরি নামে হরি নামবেন। তাই গৌর হরি বল, হরি বল। শাহজাদি কি করছেন না, বাবার পাশে বসে রথে সেই গানটাকে শোনার পর গাওয়ার চেষ্টা করছেন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে বল। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা, এই যে বাবার পাশে বসেছেন রথে, আর বাবার পাশে বসে বসে ওই বৈষ্ণব ঠাকুর যে গানটা গাইছেন, সেই গানটা শোনার পর গাইছেন। বাবার পাশে বসে রথে সেই সাধুজির, সেই বৈষ্ণব ঠাকুরের নামটাকে গাইছেন, আর যেই নাম গাইলো সঙ্গে সঙ্গে কাজ শুরু হয়ে গেল। এই জড়জগতের চাওয়া পাওয়া, ভালো মন্দ সব একটু একটু করে মন থেকে চলে যাচ্ছে। মনে চাইলো, আহারে কি সুন্দর গান, ওমা মুসলমানের মেয়ে তো, এই যে গান নয়, এই যে কৃষ্ণ নাম, এই যে মহামন্ত্র নাম, সে তো জানে না। বলছে আহারে কি সুন্দর গান। এই গান করতে করতে আমিও যদি সাধুজির মতো দুটো হাত তুলে পথে পথে চলে যেতে পারতাম, তাহলে মনে হয় আমার এই জন্মটা ধন্য হতো। হরি বল। মন চাইলো। একটা কথা জানবেন মায়েরা, বাবা ঠাকুর, কেউ যদি আধুনিক গান গায়, কেউ যদি রবীন্দ্রসঙ্গীত গায়, কেউ যদি নজরুল গীতি গায়,
সেই গান গাওয়ার পর যদি চায় যে আমি আর গান গাইবো না, আমি গানটা গাওয়া ছেড়ে দেব, সে ছেড়ে দিলেও ছেড়ে দিতে পারবে। কিন্তু এই হরির নাম যদি কেউ একবার উচ্চারণ করার পর যদি বলে আমি আর হরি নামে গাইবো না, ছেড়ে দেব, সেই হরির নাম যে ছেড়ে দিলেও নামটাকে যে কোনোদিনই ছাড়ে না। হরি বল হরি বল হরি বল, তাই না? তার জিহ্বায় জড়িয়ে যায়। যারা এই নামটাকে খুব ভালোবেসেছেন, যারা নামটাকে খুব ভালোবেসেছেন, তাদের মনে চাইবে যত দূরে হরিনাম হোক না কেন, যত দূরে পাঠক ঠাকুর পাঠ করতে আসুক না কেন, অন্তত একবার ওই জায়গাটা থেকে আমি একটু ঘুরে আসি। আবার অনেকে আছেন তাদের সংসারের চাপে পড়ে যেতে পারে না, যখন সেই মানুষটা না যেতে পারে তখন তার কত কষ্ট হয় সে ছাড়া অন্য কেউ যেন জানে না। এই যে ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভুর শ্রী খোলের বাদ্যি যখন কানে পৌঁছবে, বালিশে যখন মাথা দিয়ে ঘুমোবে তখন চোখে আর ঘুম নামবে না, সেই চোখ থেকে অনবরত অশ্রু বিগলিত হবে, আর শুধু মনে চাইবে প্রভু গো একবারও কি তোমার বাসরে গিয়ে তোমার নাম শুনতে পাবো না, নেতাই গৌর হরি বল। হরি বল হরি বল। তাদের হবে না যারা অতপ্রতভাবে নামটাকে ভালোবেসেছে, যারা অতপ্রতভাবে ভগবানকে ভালোবেসেছেন, তাদেরই একমাত্র হবে। মানুষ সুখ চায়, পাবে কি করলে না কৃষ্ণকে পেলে সুখ, আর সেই কৃষ্ণকে পাওয়া যায় কিসে না প্রেমে। ভক্তিমতী মায়েরা, আমরা ভগবানের কাছে সুখী হতে চাই। আঁচল পেতে আমরা বলি না ঠাকুর সুখ দাও, ভালো রাখো, শান্তিতে রাখো, আমরা আঁচল পেতে সুখ চাই। কিন্তু একবার বলুন তো, আমরা কি কোনোদিনে দুঃখ চেয়েছি ভগবানের কাছে? যে প্রভু তুমি আমাকে একটু দুঃখ দাও, আমাকে একটু কষ্ট দাও, আমাকে একটু যন্ত্রণা দাও, আমাকে একটু ব্যথা দাও, কোনোদিন আমরা চেয়েছি? কোনোদিন আমরা চাইনি। কিন্তু আমাদের জীবনে কি দুঃখ নেই? দুঃখ আছে কেন? দুঃখী আমরা সকলে। হরি বল। সুখ তো সবাই চায়, কিন্তু কেউ সুখী হয় আর কেউ সুখী হয় না। তাহলে সুখ আমরা চাই ভগবানের কাছে, কিন্তু দুঃখ আমরা কোনোদিনই চাই না, কিন্তু দুঃখী আমরা সবাই। হ্যাঁ গো মায়েরা, যেমন দুঃখ আমাদের জীবনে আসে তেমনি কিন্তু সুখও আমাদের জীবনে আসে। সুখ না থাকলে দুঃখকে অনুভব করা যায় না, আর দুঃখ না থাকলে সুখকে অনুভব করা যায় না। তবে সুখ ক্ষণিকের জন্য আসে, মানে ক্ষণিকের অতিথি হয়ে আসে, আবার চলে যায়, কিন্তু দুঃখে আমাদের সারা জীবনে জীবন কাটাতে হয়। তাহলে সুখের জন্য আপনাকে মন্দিরে যেতে হবে না, ভগবানের চরণে মাথা কুটতে হবে না, আঁচল পেতে চাইতে হবে না। সুখ যদি আপনার কপালে থাকে তবে সে আপনা আপনি আসবে। নেতায় গৌর হরি বল। হরি বল হরি বল হরি বল। হ্যাঁ গো মায়েরা, একটা কথা আমরা ভুলে যাই যে সুখে যে আমরা চাই, এই সুখে যে অনেক কিছু আমরা হারাই। হ্যাঁ, যখন আমাদের এই মাটির ঘর থাকে, দুবেলা ঠিক মতো খাওয়ার জোটে না, তখন আমরা এই দুঃখ কষ্ট নিয়ে বারবার ভগবানকে বলি, প্রভু এত কষ্ট তুমি আমার জীবনে কেন রেখেছো, এত দুঃখ কেন আমার জীবনে রেখেছো, কেন তুমি আমাকে দুবেলা দুমুঠো ভালো করে খাওয়ার জোটাচ্ছ না। মানে কথায় কথায় ভগবানকে ডাকে, কথায় কথায় ভগবানকে প্রশ্ন করে, কথায় কথায় ভগবানকে জানাই। কিন্তু যখন আমরা সুখে হই, যখন আমাদের জীবনে সুখ আসে, তখন কি আমরা বলি ঠাকুর কেন সুখ দিয়েছো, বলি কেন আমাকে আনন্দ দিচ্ছ, এটা বলি? তখন আমরা সুখেই মত্ত থাকে, আর সুখে মত্ত থেকে আমরা ভগবানকেই ভুলে যাই। নেতায় গৌর হরি বল। হরি বল হরি বল হরি বল। ও মা, মনে করে দেখুন, যখন কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ হয়ে গেল, পাণ্ডবরা জিতে গেল, কৌরবরা পরাজিত হলো। এই পাণ্ডবরা জিতে যাওয়ার পর যুধিষ্ঠির দাদা রাজ্যের রাজা হয়েছেন, আর কুন্তি দেবী রাজমাতা হয়েছেন। কি আনন্দ, কি সুখ জীবনে! হ্যাঁ, কত কষ্টের পরে, কত দুঃখ, কত লাঞ্ছনা, কত গঞ্জনা পাওয়ার পরে তারপর যুধিষ্ঠির দাদার রাজ্যের রাজা হয়েছে, কম আনন্দের কথা নয়। কুন্তি দেবী রাজমাতা হয়েছে, এটা কম আনন্দের কথা নয় মা।
তাদের জীবনে কত আনন্দ, কত খুশি। হরি বল। আর এই সুখী হয়েছে একমাত্র কৃষ্ণের জন্য, এটা আপনারা ভালো করে জানেন। যুধিষ্ঠির তাদের রাজ্যের রাজা হয়েছে একমাত্র যুধিষ্ঠির তাদের ট্যালেন্টে নয়, ভীমের ট্যালেন্টে নয়, অর্জুন নকুল সহদেব এদের ট্যালেন্টে নয়, হয়েছে একমাত্র কৃষ্ণের জন্য। এবার কৃষ্ণ মনে মনে ভাবছেন, এতদিন আমি খুব একটা দায়িত্বে ছিলাম, আমার একটা মাথায় খুব বড় দায়িত্ব ছিল। কি দায়িত্ব? না, আমার যুধিষ্ঠির দাদাকে রাজ্যের রাজা করতে হবে আর কুন্তী দেবীকে রাজমাতা করতে হবে। তা যুধিষ্ঠির দাদার রাজ্যের রাজা হয়েছেন, কুন্তী মা রাজমাতা হয়েছেন, তাহলে আমার সব দায়িত্বটা পালন হয়ে গেছে। এইবার আমাকে হস্তিনাপুর ছাড়তে হবে, হস্তিনাপুর ছেড়ে আমাকে দ্বারকায় যেতে হবে। তাহলে আমার সব কাজ যখন মিটে গেছে, তাহলে তো এখানে আর আমার থাকার কোনো প্রয়োজন নেই। তাই আমি হস্তিনাপুর ছেড়ে চলে যাব দ্বারকায়। তবে আমার যাওয়ার বেলায় আমার কাছে যে যা চাইবে আমি তাকে তাই দেব, কেননা আমি চলে যাব তো। তাই এই সময় আমার কাছে যে যা চাইবি আমি তাকে তাই দেব। ভক্তরা যে যা চাইলেন ভগবান সকলের মনোবাঞ্ছা পূরণ করলেন। কেন না, উনি যে বাঞ্ছা কল্পতরু ভগবান, কোনোদিন কোনো ভক্তের বাঞ্ছা অপূরণ রাখে না। যে যা চেয়েছেন দিয়ে দিয়েছেন। রাত্রি ঠিক 12টার সময় পিসিমা কুন্তীর ঘরে এসে ডাকছেন, পিসিমা, ও পিসিমা। কুন্তী দেবী ঘরের ভেতরে বসে বসে একটা মুক্তোর মালা তৈরি করছেন কৃষ্ণের জন্য। কেননা ওর জন্য যখন আমরা এত কিছু পেয়েছে, তাকে আমি ওকে ভালোবেসে একটা মুক্তোর মালা পরাবো। আর সেই জন্য পিসিমা কুন্তী দেবী মুক্তোর মালা তৈরি করছেন। আর দরজার সামনে দাঁড়িয়ে কৃষ্ণ ডাকছেন, পিসিমা গো, একটু দরজাটা খোলো না পিসিমা। হরি বল। ঘরের ভেতর থেকে কুন্তী দেবী বলে উঠলেন, কে রে, আমাকে ডাকছিস? ও পিসিমা, আমি কৃষ্ণ গো, কৃষ্ণ, তুমি তাড়াতাড়ি করে একটু দরজা খোলো না, তোমার সঙ্গে আমার কিছু কথা আছে যে। পিসিমা বললেন, দাঁড়া বাবা দাঁড়া, আমি যাচ্ছি, দাঁড়া। কিন্তু হাতে সেই মুক্তোর মালাটা রয়েছে ধরা। পিসিমা কুন্তী দেবী এসে দরজা খুলে দিব যে, কিরে বাবা কৃষ্ণ, রাত্রিবেলায় তুই আমার ঘরে এসে আমাকে ডাকছিস কেন? হ্যাঁ, তুই ঘুমোসনি? তখন কৃষ্ণ বললেন, পিসিমা, তুমি আমাকে যে প্রশ্ন করছো আমি কেন এত রাত্রি পর্যন্ত ঘুমোইনি, আচ্ছা বলো তো তুমি কেন এখনো ঘুমোনি? পিসিমা কুন্তী বলছে, জানিস বাবা, এই হাতে যে মালাটা দেখতে পাচ্ছিস না, এই মুক্তোর মালাটা রে, এটা আমি তৈরি করছি তোর জন্য। এই মালাটা আর একটু বাকি আছে তৈরি করতে, সেইটা সমাপ্ত হয়ে গেলেই তারপর আমি ঘুমোবো। কিন্তু বাবা কৃষ্ণ, তুই এত রাত্রে কেন আমার ঘরে এলি? কৃষ্ণ বললেন, পিসিমা গো, এতদিন আমি হস্তিনাপুরে ছিলাম, আমার অনেক দায়িত্ব ছিল, কিন্তু আমার দায়িত্ব সব আমি পূরণ করেছি। তাই আমি ভাবলাম আর এই হস্তিনাপুরে আমি থাকবো না, আমি দ্বারকায় চলে যাব। কৃষ্ণ হাতে ছিল মুক্তোর মালা, মুক্তোর মালাটা মাটিতে পড়ে গিয়ে পুঁতিগুলো চারিদিকে ছড়িয়ে পড়ল। কুন্তী দেবী বললেন, কৃষ্ণ, এ তুই কি বলছিস? হ্যাঁ পিসিমা, আমি চলে যাব, আমি আর দ্বারকায় থাকবো না, আমি আর এই হস্তিনাপুরে থাকবো না, আমি দ্বারকায় চলে যাব। তা বলো পিসিমা, আমার কাছে তুমি কি চাও? আমার কাছে তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেব, বলো তুমি কি চাও? পিসিমা কুন্তী দেবী বলে উঠলেন, কৃষ্ণ, আমাকে তুই কিছু দিয়ে যেতে চাস? হ্যাঁ, তুমি আজকে আমার কাছে যা চাইবে আমি তোমাকে তাই দেব, বলো তুমি কি চাও? তুই আমাকে কিছু দিয়ে যেতে চাস? সঙ্গে সঙ্গে পিসিমা কুন্তী দেবী আঁচলটা পেতে কৃষ্ণের কাছে চাইছে ভিক্ষা। কৃষ্ণ রে, এই হস্তিনাপুর ছেড়ে চলে যাওয়ার সময় যদি তুই তোর পিসিমাকে কিছু দিয়ে যেতে চাস, তাহলে দে। যত দুঃখ, যত কষ্ট, যত যন্ত্রণা আছে সব আমাকে দিয়ে যা। আমি তোর কাছে দুঃখ, কষ্ট, যন্ত্রণা ছাড়া আর কিছু চাই না কৃষ্ণ, আমি আর তোর কাছে কিছু চাই না।
কৃষ্ণ বললেন, পিসিমা তোমার মাথা খারাপ হয়ে গেছে? হ্যাঁ, তুমি রাজ মাতা হয়েছ, তোমার বড় ছেলে দুর্যোধন, আহা তোমার বড় ছেলে যুধিষ্ঠির রাজ্যের রাজা হয়েছে, আর তুমি এই আনন্দের মুহূর্তে আমার কাছে দুঃখ কষ্ট চাইছো। তুমি বলো না পিসিমা, আর কত তুমি দুঃখ চাইবে? তুমি তো এমনিতেই জন্মাবধি দুঃখিনী। তোমার জন্মের পর তোমার বাবা মা তার বন্ধুর হাতে তুলে দিয়েছে, তুমি তাদের কাছে মানুষ হয়েছো। তারপর যখন একটু একটু করে তুমি যৌবনে পদার্পণ করেছিলে, দুর্বাসার আশীর্বাদে তুমি তোমার পরীক্ষার উত্তীর্ণ হওয়ার জন্য তুমি কি করেছিলে না, আমাকে যে বর দিয়েছিলে ঠিক কিনা, তুমি সূর্যদেবীকে আহ্বান করেছিলে, আর সেই সূর্যদেবীর আহ্বানে তুমি কলির সন্তান পেলে। তখন কিন্তু তুমি বিবাহিত নয়, কুমারী। সেই কুমারী অবস্থায় যখন তুমি কলির সন্তান পেলে, লোক লজ্জার ভয়ে সেই সন্তানটাকে তামার পাত্রে করে তুমি জলে ভাসিয়ে দিয়েছিলে। বলো না পিসিমা, তুমি কোনোদিন সেই সন্তানকে বুকে জড়িয়ে ধরে বলতে পেরেছো, কর্ণ ওরে আমি তোর মা, তুই আমার সন্তান? তুমি কোনোদিন কি বলতে পেরেছিলে? কোনোদিন তো তুমি বলতে পারোনি। তারপর তোমার বিয়ে হলো, বিয়ের পরে তুমি তোমার স্বামীকে হারালে, তারপর তোমার আপন জনেরা তোমাদেরকে চতুর্গৃহে রেখে পুড়িয়ে মারার চেষ্টা করেছিল। বলো না পিসিমা, তুমি আর কত দুঃখ পেতে চাও? আর কত দুঃখ পেতে চাও? তুমি তো এমনিতেই জন্মাবধি দুঃখিনী। তখন পিসিমা কুন্তি বললেন, কৃষ্ণ রে, এতক্ষণ পরে বুঝতে পেরেছি যে সুখ কেন মানুষ চায় না, দুঃখ চায়। যারা প্রকৃত ভক্ত, যারা সন্ন্যাসী, যারা সাধু, যারা সাধক, তারা কোনোদিন কৃষ্ণের কাছে কেন সুখ চায় না? না, ওই সুখ যে কৃষ্ণকে কেড়ে নেয়, তার জন্য সুখ চায় না। দুঃখ চাই কেন না, দুঃখ পেলেই যে ভগবানের নাম বারবার বদনে উচ্চারণ হবে। তাই কৃষ্ণ, তুই যাওয়ার সময় যদি আমাকে কিছু দিয়ে যেতে চাস, আমি আঁচল পেতেছি, দে দে কৃষ্ণ। আমায় দুঃখ কৃষ্ণ কৃষ্ণ আমায় দুঃখ দুঃখ দে রে, দে দে কৃষ্ণ। আমায় দুঃখ দে রে, ও রে কৃষ্ণ আমায় দুঃখ দে রে, আমি আর তো কিছু
सही ना कृष्ण आहा दे दे কৃষ্ণ আমায় দুঃখ দে রে আমি আর যে কিছু কিছু চাই না। আমি হয় না দে দে কৃষ্ণ আমায় দুঃখ দে দে হয় না দে দে কৃষ্ণ আমায় দুঃখ দে রে দে দে কৃষ্ণ দুঃখ দে রে আমি আর যে কিছু চাই না কৃষ্ণ হয় দে দে কৃষ্ণ দুঃখ দে রে আমি আর যে কিছু চাই না গো দে দে কৃষ্ণ দুঃখ দে রে আমি আর যে কিছু চাই না আমি দে দে কৃষ্ণ দুঃখ দে রে আমি আর যে কিছু চাই না আমি না দে দে কৃষ্ণ দুঃখ দে রে আমি আর যে কিছু চাই না দে দে কৃষ্ণ দুঃখ দে রে আমি আর যে কিছু চাই না রে দে দে কৃষ্ণ দুঃখ দে রে তোরে কপিলে মনে পড়ি আর তো কিছুই চাই না কৃষ্ণ দুঃখ আমায় দিদি শুধু দে দে কৃষ্ণ দুঃখ দে রে আমি আর যে কিছু চাই না কৃষ্ণ চাই না আমি আর যে কিছু আর যে কিছু চাই না দে দে কৃষ্ণ দুঃখ দে রে আমি আর যে কিছু চাই না কৃষ্ণ দে দে আমায় দুঃখ দে রে আর যে কিছুই চাই না আমি দুঃখ ছাড়া চাই না কিছু দে কৃষ্ণ দুঃখ দে রে আমি সুখী পেলে যে তোরে ভুলি দে দে কৃষ্ণ দুঃখ দে রে আমি তুই বলতে কেউ নাই আমার দে দে কৃষ্ণ দুঃখ দে রে আপন বলিতে কেউ নাই কৃষ্ণ হরি কৃষ্ণ দুঃখ দে রে আপন বলিতে কেউ নাই কৃষ্ণ দে দে আমার দুঃখ দে রে মাননীয় ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা তাহলে মানুষ যারা ভক্ত যারা সাধু সন্ন্যাসী তারাই একমাত্র ভগবানের কাছে শুধু চায় দুঃখ আর এই পার্থিব জগতের মানুষ পার্থিব জগতের মানুষেরা শুধুই চায় ভগবানের কাছে সুখ এটাই হলো তাৎপর্য হরি বল তাহলে মা যে বিষয়ে আলোচনা করছিলাম শাহজাদি সেই নামটাকে একবার উচ্চারণ করলেন একটা আশ্চর্য লাগে না হ্যাঁ যে আমরা হিন্দু সনাতন ধর্মের মানুষ আমরা যে নামটাকে আশ্রয় করতে পারিনি আমাদের ঘরের ছেলে মেয়েদেরকে সেই নামের পথে আনতে পারিনি তারা এই নামের পথে আসে না কিন্তু হিন্দু বাড়ির সন্তান তারা আসে না
আর একটা মুসলমানের মেয়ে সে যেই না ওই বৈষ্ণব ঠাকুরের শ্রীবদনে এই মহামন্ত্র নাম শ্রবণ করলেন, সেই নাম শ্রবণ করে নামটাকে যেই না একবার বদনে উচ্চারণ করলেন, সেই নামটাকে যে সে ভালোবেসে ফেলেছে। শুধু ভালোবেসে ফেলেছে ওই নামের সঙ্গে যে তার জীবনটা জড়িয়ে গেছে। জড়জগতের চাওয়া পাওয়া ভালো মন্দ সব একটু একটু করে মন থেকে চলে যাচ্ছে। শুধু একটাই মনে বাসনা জেগেছে, কি আমি যদি বৈষ্ণব ঠাকুরের মতো দুটি হাত তুলে পথে পথে হরি নাম করে চলে যেতে পারতাম। হরি বল হরি বল হরি বল। ও মায়েরা, আমাদের ঘরের মানুষের বা আমাদের ঘরের ছেলে মেয়েদের কোনোদিন এটা জাগে মনে? বলে কোনোদিন জাগে না। দেখবেন যেখানে কীর্তন হয় সেখানে একমাত্র যারা আসে তাদের স্পট ডেড হয়ে যায়। হ্যাঁ, ধরুন যাদের বয়স 45, 50, 60, 65 তারাই একমাত্র এই বাসরে আসে। কিন্তু এখনকার দিনে যে ইয়াং জেনারেশনরা তারা আসে খুব কম, না আসেই বললেই চলেন। কিন্তু তারা যায় কোথায় বলুন তো? হ্যাঁ, যেখানে হাঙ্গামা হয়, ড্যান্স টুব হয়, যেখানে অর্কেস্ট্রা হয় সেখানেই যাই তো। আর এই কীর্তন বাসরে, ধর্মীয় অনুষ্ঠানের বাসরে কোনোদিনও আসে না। আসে মাত্র এই যে যারা বয়স্ক ঠাকুমা, দিদিমা, জেঠিমা, জেঠু এরাই আসেন, মানে তাদের এক্সপার্টেড হয়ে গেছে তারাই আসেন। এটাই হলো আশ্চর্যের বিষয়। তাহলে এমন করে যদি আমাদের মনোভাব জাগ্রত হয় তাহলে আমাদের হিন্দু সনাতন ধর্মটাকে টেকাতে পারবো? টেকানো যাবে না তো। এই ধর্মটাকে রক্ষা করার দায়িত্ব সবার, আমার, আপনার, আপনাদের সবার। কিন্তু দেখবেন মায়েরা, এই জায়গাটায় সকলে কিন্তু আসতে চায় না, আসে না। তার জন্য আমাদের হিন্দু সনাতন ধর্মটা খুব সংকটের মুখে পড়েছে। নেতাই গৌর প্রেমানন্দে হরি বল। হরি বল হরি বল। জাগ্রত হও জীব, জাগ্রত হও, না হলে কিন্তু তুমি তোমার ধর্মটাকে রক্ষা করতে পারবে না। একটা মুসলমানের মেয়ে সে যদি এই নামের প্রতি তার এতটাই আকৃষ্ট, তাহলে আমরা হিন্দু হয়ে কেন আমাদের হয় না? করেই বল। এটাই হলো এই লীলার বিষয়ের ঘটনা। মাননীয় ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, যখন জড়জগতে চাওয়া পাওয়া ভালো মন্দ সব মন থেকে চলে যাচ্ছে, শুধু একটাই মনের বাসনা, আমি যদি দুটো হাত তুলে পথে পথে হরিনাম করে চলে যেতে পারতাম তাহলে আমার এই জীবনটা বুঝি ধন্য হতো। হরি বল। তার মনে যে একটু একটু করে কৃষ্ণের প্রতি প্রেম জন্ম নিচ্ছে, সম্রাট বুঝতেই পারলো না। সম্রাট বলছে, বেটিয়া বেটিয়া, ওই দেখ মা, ওই দেখ কি সুন্দর হরিণ ছুটে যাচ্ছে গো, দেখ 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 মা দেখ। হরি বল। তার চোখে শুধুমাত্র কৃষ্ণের প্রতি অশ্রু, মানে এই জগতের আর কারোর জন্য তার চোখ থেকে জল পড়ে না, শুধু ভগবানের জন্য তার চোখ থেকে জল পড়ছে। আর মনের মধ্যে কৃষ্ণের প্রতি প্রেম, ভালোবাসা। তাহলে তার সামনে যত তুমি হরিণ দেখাও, যত তুমি পাখি দেখাও, যত তুমি ভালো মন্দ জিনিস দেখাও, সে কি দেখতে চাইবে মা? কৃষ্ণ নামে যার প্রাণে কেঁদেছে, নয়নে যায় নাচে না। কৃষ্ণ নামে যারে প্রাণে কেঁদেছে, নয়নে যায় নাচে না। কৃষ্ণ নামে যার প্রাণে কেঁদেছে, নয়নে যায় নাচে না। কৃষ্ণ নামে যারে প্রাণ কেঁদেছে, নয়নে যায় নাচে না। ও যে ঘরে ছেড়ে পথ ধরেছে, ঘরে ছেড়ে পথ ধরেছে রে, ও যে ঘরে ছেড়ে পথ ধরেছে, কৃষ্ণ করে আনাগোনা। কৃষ্ণ নামে প্রাণ কেঁদেছে, নয়নে যায় নাচে না। এরাই গৌর হরি বল, হরি বল। যার প্রাণ কেঁদেছে, নয়ন যায় নাচে না। ওমা বিটিয়া দেখ মা, দেখ কি সুন্দর হরিণ ছুটে যাচ্ছে। আর আস্তে আস্তে সেই কৃষ্ণ নামের অশ্রু বিগলিত হতে হতে একটু একটু করে যেন শাহজাদের
যেন দেহটা অসাড় হয়ে পড়ছেন। আর যেই অসাড় হয়ে পড়ছে, সম্রাট ভাবলেন আমার বিটিয়ার মনে হচ্ছে কোনো না কোনো রোগে আক্রান্ত হয়েছে। একটা কথা জানবেন মা, ভক্তিকে তো আর স্বাভাবিক নয়নে দর্শন করা যায় না, যায় কি? ভক্তিকে স্বাভাবিক নয়নে দর্শন করা যায় না, গুরুর কৃপা হলে তবেই সেই ভক্তিকে আপনি দর্শন করতে পারেন। কিন্তু সম্রাটের তো সে ভাগ্য নেই। সম্রাট ভাবলেন আমার মেয়েটা নিশ্চয়ই কোনো ব্যাধিতে আক্রান্ত হয়েছে। সঙ্গে সঙ্গে সারথীকে বলে, সারথী সারথী রথ ফিরিয়ে চলো প্রাসাদে। আমার বিটিয়ার মনে হচ্ছে কোনো রোগে আক্রান্ত হয়েছে, চলো চলো প্রাসাদে আমার মেয়েকে নিয়ে চলো। রথ ফিরে এলো প্রাসাদে। প্রাসাদে নিয়ে এসে আস্তে আস্তে করে কোলে করে নিয়ে সম্রাট অন্তর্মহলে নিয়ে গিয়েলেন শাহজাদিকে। নিয়ে যাওয়ার পরে রাজবৈদ্যদের ডেকে আনা হলো। রাজবৈদ্যরা নানা চিকিৎসা শুরু করলো, কিন্তু শাহজাদির আচ্ছন্ন ভাবে গেল। শাহজাদির আচ্ছন্ন ভাবটাই গেল না। ও মা, চিন্তা করুন, দিল্লির সম্রাটের দরবারে কৃষ্ণ প্রেমের সাধিকা বর্তমান। এবার একটু বলি মা, যে সম্রাটের দরবারে কৃষ্ণ প্রেমের সাধিকা বর্তমান, তাহলে সেই সম্রাট কেমন মানুষ ছিলেন, তার চরিত্র সম্পর্কটা আমাদের একটু ভালো করে জানতে হবে। সেই সম্রাট ছিলেন অত্যন্ত হিন্দু বিদ্বেষী। হিন্দুদের মন্দির লুণ্ঠন করা, হিন্দুদের মন্দিরের বিগ্রহের অঙ্গ ভঙ্গ করা, হিন্দুদের ওপর প্রচুর অত্যাচার। ও মা, হরি বল, যখন এত অত্যাচার করছেন, এই অত্যাচারিত হওয়ার ভয়ে কত ব্রাহ্মণ বৈষ্ণব গ্রাম ছেড়ে পালাতে বাধ্য হয়েছিলেন। কিন্তু বৃন্দাবনে যিনি গোপালের সেবা করতেন, গোপালের মন্দিরটা কত তলা ছিলেন জানেন? 7 তলা। সেই 7 তলা মন্দির সম্রাট ঔরঙ্গজেব ঘোষণা করলেন কামান দিয়ে উড়িয়ে দাও। যে 7 তলার মন্দিরে ঘৃত প্রদীপ দিবারাত্রি চলতো, সেই 7 তলা মন্দিরকে কামান দিয়ে উড়িয়ে দেওয়া হলো 4 তলা। এখন যেটা পড়ে আছেন 3 তলা কাটা মন্দির, আর সেই 3 তলা কাটা মন্দিরে গোপালের সেবা হচ্ছেন। তাহলে যিনি গোপালের নিত্যদিন সেবা করতেন, একজন বৃদ্ধ ব্রাহ্মণ। সেই দিন বৃদ্ধ ব্রাহ্মণ ভয়ে জড়সড়, কেননা ওর অত্যাচারিত হওয়ার ভয়ে কত মানুষ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। শুধুমাত্র মুসলমানদের দাপটের জন্য কত মানুষ পালিয়ে গেছেন, কিন্তু যেতে পারলেন না। ওই বৃদ্ধ ব্রাহ্মণ ছুটে এলেন গোপালের কাছে, এসে গোপালের 2টি চরণ ধরে বলছেন, গোপাল, তুমি জগৎ ব্রহ্মাণ্ডের মানুষকে রক্ষা করো, কিন্তু আজ তোমাকে রক্ষা করার জন্য আমি উদ্বিগ্ন ঠাকুর। আসছে ওই যৌবন সৈন্যদের উল্লাসের দল, তারা অট্টহাসি হাসতে হাসতে এই মন্দিরের দিকে এগিয়ে আসছে। তোমার 7 তলা মন্দির ভেঙে 3 তলা করে দিয়েছে, এবার বাকি আছে শুধু তুমি। তোমাকে মন্দির থেকে কেড়ে নিয়ে, সিংহাসন থেকে ছিনিয়ে নিয়ে আচার মেরে তোমার অঙ্গ ভঙ্গ করে দেবে না। আমি সইতে পারবো না, তো তোমার যখন অঙ্গ ভঙ্গ করে দেবে আমি সইতে পারবো না। এক কাজ করো, চলো আমার সঙ্গে পালিয়ে চলো, আমি তোমাকে এখান থেকে অনেক দূরে চলে যাব। চলো চলো গোপাল চলো। এই বলে সিংহাসন থেকে গোপালকে তুলে নিয়েছে। গোপালকে তুলে নিয়ে দৌড়তে শুরু করেছেন বৃদ্ধ ব্রাহ্মণ, কিন্তু দৌড়তে পারছে না, বয়স হয়ে গেছে তো, সেই ছোটার মতো ক্ষমতাটুকু নেই। গোপালকে বলছে, গোপাল, ওদের হাত থেকে আমি তাহলে তোমাকে কি করে রক্ষা করব? এক কাজ করি, ওই তো যমুনা, ওই যমুনার তীরে গিয়ে বালির গর্ত করে ওই গর্তের মধ্যে তোমাকে রেখে দেব। যমন সৈন্যরা চলে গেলে তারপর আবার তোমাকে আমি আমার মন্দিরে নিয়ে আসবো। তাই গৌর হরি বল, হরি বল, হরি বল। ছুটে গেলেন যমুনার তীরে। যমুনার তীরে গিয়ে গোপালের মাপ নিয়ে গর্ত করা হলো।
গর্ত করে সেই গর্তের মধ্যে গোপালকে বসালেন। কিন্তু কি আশ্চর্যের ঘটনা জানেন মা, গোপালের কোমর থেকে ওপরের অংশটা যে ওই বালির ওপরে গর্তেতে গেল না, গর্তের ভেতরে গেল না, কোমর থেকে ওপরের অংশটা। বৃদ্ধ ব্রাহ্মণ বললেন, গোপাল কি ব্যাপার? আমি তো তোমার মা বিনে গর্ত করলাম, কিন্তু তোমার এই কোমর থেকে উপরের অংশটা কেন গেল না গর্তে? আবার আমি মাপ নেব। আবার কি করলেন? মাপ নিলেন, আবার মাপ নিয়ে আবার গর্ত করলেন। গর্ত করে আবার গোপালকে গর্তের মধ্যে বসালেন। দেখা গেল কি সেই একই ঘটনা, সেই কোমর থেকে উপরের অংশটা গর্তে গেল না। হ্যাঁ গো, যেন মনে হয় দেখে গোপালের ইচ্ছে নেই গর্তেতে যাওয়া। বুঝলেন? একবার নয় দুবার যদি একই ঘটনা হয় তাহলে আমাদের মনে কি হয়, যেন ইচ্ছে নেই গোপালের মাটির তলায় যাওয়ার। কি কেন যাবে, কিভাবে যাবে? হ্যাঁ ও মা, যেতে চাইছে না কেন জানেন? ওদিকে যে ভক্ত কাঁদছে গো। ভগবান বললেন না, আমি আমার ভক্তের চোখের জল মুছাই না, আমি ভক্তের চোখের জল চিরতরে ঘুচাই। ভক্তের চোখের জল আমি মুছাই না, ভক্তের চোখের জল আমি চিরতরে ঘুচিয়ে দিই। ওদিকে শাহজাদি কাঁদছে। ভগবান মাটির তলায় যেতে পারবে? ভগবান বললেন, সহজ সরল উদারতা মন নিয়ে আমার জন্য যদি কোনো ভক্ত এক বিন্দু চোখের জল বর্ষণ করে, আমি যে তার কাছে ছুটে যাইনি তাই গৌর হরিব। হরি বল, হরি বল, হরি বল। ওমা, যখন মাটির তলায় গেল না, গর্তের ভেতরে গেল না, তখন আর কোনো উপায় নয়। তখন কি করলেন না, বৃদ্ধ ব্রাহ্মণ গোপালকে কোলে তুলে নিয়েছেন। তুলে নিয়ে দৌড়তে দৌড়তে গোপাল, আর আমি তোমাকে নিয়ে দৌড়তে পারছি না কেন? তুমি এত ভারী হয়ে গেলে কেন? তুমি তো এত ভারী কোনোদিনই ছিলে না, তাহলে আজ এত ভারী হয়ে গেলে কেন? হে মাননীয় ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, গোপাল এত ভারী হয়ে গেছে যে ওই বৃদ্ধ ব্রাহ্মণ গোপালকে নিয়ে ছুটতেই পারলেন না। তাহলে এখান থেকে আপনারা কিছু বুঝতে পারছেন? ভগবানের ইচ্ছে যেন ওই যবন সৈন্যদের যে দল আসছে, যেন আমি যবন সৈন্যদের হাতেই ধরা পড়িনি, তাই গৌর হরে বল। হরি বল, হরি বল, হরি বল। তার জন্যই তো এত ঘটনাটা ঘটাচ্ছেন। যখন এত ভারী হয়ে গেলেন গোপাল, গোপালকে নিয়ে ছুটতে পারলে না, যবন সৈন্যদের দল ছুটতে ছুটতে আসছে, বলছে ধর ধর, ওই বৃদ্ধ ব্রাহ্মণকে সবাই মিলে ধর, ঘিরে ধর, ছুটে ছুটে আসছে, ধর 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 ধর। সবাই মিলে ঘিরে ধরলেন, সবাই মিলে ঘিরে ধরলেন যবন সৈন্যরা। ঘিরে ধরে বোঝাই ওই বৃদ্ধ ব্রাহ্মণ নামাবলীর মধ্যে কি লুকিয়ে রেখেছে একবার ভালো করে দেখতো। যেই না বলেছে নামাবলীর মধ্যে কি লুকিয়ে রেখেছে, নামাবলী সরিয়ে একবার দেখে নে। নামাবলীটা যেই না সরালেন, দেখতে পেলেন একটা ছোট্ট বিগ্রহ। সঙ্গে সঙ্গে ছিনিয়ে নিলেন। ছিনিয়ে নিয়ে যেই না ওই বিগ্রহটাকে ভাঙতে যাবে, জয়বন সৈন্যরা বললেন, না না, একে আমরা ভাঙবো না, একে আমরা সম্রাটের কাছে নিয়ে যাব, সম্রাট নিজেই একে ভাঙবে। দেখুন, চিন্তা করুন মা, হ্যাঁ, কোথাকার গোপাল কোথায় যাচ্ছেন, কেন যাচ্ছেন? ওখানে কে আছে? কে আছে বলুন, জোরে বলুন। ভক্ত আছে না? শাহজাদি যে আচ্ছন্ন হয়ে পড়ে আছেন, কার জন্য? আসতে কার জন্য? ভগবানের জন্য তো। তাহলে ভগবান কোথা থেকে কোথায় যাচ্ছে চিন্তা করুন। হ্যাঁ, নিয়ে গেলেন সম্রাটের কাছে যবন সৈন্যরা। নিয়ে গিয়ে সম্রাটের হাতে তুলে দিয়ে বলছেন, সম্রাট, আমরা একটা বৃদ্ধ ব্রাহ্মণের কাছ থেকে একে ছিনিয়ে নিয়ে এসেছি, আপনার হাতে দিয়েছে, আপনি অঙ্গভঙ্গ করে দেন। সঙ্গে সঙ্গে সম্রাট কোলে নিলেন, তাই গৌর হরি বল। আপনারা বলুন না, যে ভগবানকে কোলে নেয় তার রাগ হিংসে থাকে?
তার রাগ হিংসে থাকে না। সম্রাট কোলে নিলেন, হ্যাঁ সম্রাট কোলে নিয়ে দেখছে, আহা কি সুন্দর দেখতে তো, হাতে বাঁশি মুখে হাসে। আমি এতদিন এত বিগ্রহ ভেঙেছি, কিন্তু এরকম বিগ্রহ তো আমি আগে কোনোদিন দেখিনি। ভাঙা তো দূরের কথা, না না, এই বিগ্রহটাকে যখন এত সুন্দর দেখতে, এটাকে আমি আমার বিটিয়াকে উপহার দেব। হ্যাঁ আমার মেয়ে খেলনা পেলে বড় আনন্দ হবে, নিতাই গৌর প্রেমানন্দে হরে বল। হরি বল, হরি বল, হরি বল। আমার বিটিয়াকে কি উপহার দেব, আমার মেয়েটা খেলনা পেলে খুব আনন্দ পাবে। এই বলেই ওই ছোট্ট বিগ্রহকে নিয়ে অন্তর্মহলে গেল। গিয়ে দেখলেন কিনা সেই থেকে শাহজাদি আচ্ছন্ন হয়ে পড়ে আছেন। সম্রাট ঔরঙ্গজেব বললেন, এই বিটিয়া, বিটিয়া চোখ খোল মা, এই দেখ, এই দেখ আমি তোর জন্য কৃষ্ণ বিগ্রহ এনেছি। যেই না বলেছে কৃষ্ণ বিগ্রহ, সঙ্গে শোনার মাত্রই কৃষ্ণ নাম শোনে কন্যা নয়ন মেলিল, কৃষ্ণ নাম শুনে কন্যা নয়ন মেলিল, কৃষ্ণ নাম শোনে কন্যা নয়ন মেলিল, কৃষ্ণ নাম শুনে কন্যা নয়ন মেলিল, কৃষ্ণ কৃষ্ণ বলে কন্যা ডাকেতে লাগিল, কৃষ্ণ কৃষ্ণ বলে কৃষ্ণ 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 বলে ডাকেতে লাগিল। নিতাই গৌর হরি বল, হরি বল। আনন্দ ধরে না রে, আনন্দ ধরে না রে, আনন্দ ধরে না রে, আনন্দ ধরে না রে, নিরানন্দ গেল দূরে, আনন্দ ধরে না রে, আনন্দ গেল দূরে, আনন্দ ধরে না রে, নিরানন্দ গেল দূরে, আনন্দ ধরে না রে, আনন্দ গেল দূরে, হরে হরি হরি বলে আনন্দ ধরে না, তাই গৌর হরি হরি বলে আনন্দ ধরে না রে, হরি 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 বলে আনন্দ ধরে না রে, আনন্দ ধরে না রে, আনন্দ ধরে না। কৃষ্ণ 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 বলে ডাকিতে লাগিল, কৃষ্ণ 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 বলে ডাকিতে লাগিল। ওমা কৃষ্ণর নাম শোনা মাত্রই, হ্যাঁ মেয়ে চোখ খুলে তাকিয়েছেন, চোখ খুলে তাকিয়ে বলছেন, পিতাজি, হে পিতাজি, এর নাম কি বললে, এর নামটা কি? মারে মারে, এর নাম হলো কৃষ্ণ। কৃষ্ণ সঙ্গে সঙ্গে কোলে নিলেন। যেই না কোলে নিলেন, মুখে যেন হাসি ফুটলো, আর সম্রাট দেখে আনন্দ পেল। যাক, মেয়েটা খেলনা পেয়েছে, আর খেলনা পেয়ে আনন্দ পেয়েছে। যাই হোক না কেন, আমি তো আমার মেয়েটার মুখে হাসি দেখতে পেলাম। জামা যা, এই খেলনাটা নিয়ে তুই খেল, আমি এখন আসি। এই বলে সম্রাট চলে গেল। আর শাহজাদি কোলে করে নিয়ে তাকে বলছি, হ্যাঁ গো, তুমি কি কৃষ্ণ? তুমি কি সেই কৃষ্ণ যাকে আমি কত মনে মনে ডেকেছি, যাকে আমি মনে মনে কত কেঁদেছি, কতবার বলেছি কৃষ্ণ তুমি কে আমি জানি না, তোমার নামে যদি এত আনন্দ হয়, তাহলে তুমি যদি আমার কাছে আমাদের দেহের মতো দেহ নিয়ে আমার সামনে এসে ধরা দাও, তাহলে আমি আমার মন প্রাণ সব দিয়ে দেব। নিতাই গৌর হরি বল। হরি আমি এই জগতের কোনো পুরুষের ভালোবাসা চাই না। এই জগতের মানুষ ভালোবাসার অভিনয় করে, কিন্তু তুমি যদি আমার সামনে আমাদের মতো দেহ নিয়ে এসে ধরা দাও, তাহলে আমার মন প্রাণ জীবনে যৌবন সব দিয়ে দেব। হ্যাঁ গো, সেই যদি তুমি এলে, তাহলে কথা বলো না কেন? কথা বলো, কথা বলো না। তুমি তুমি তোমার ওই সুন্দর দুটো হাতটা আমার গলায় জড়িয়ে ধরে আমাকে একবার প্রিয়া বলে ডাকো না, ডাকো না, আমাকে একবারে প্রিয়া বলে ডাকো না। এরকম ভালোবাসতে কোনোদিন আমরা পেরেছি? হ্যাঁ না, এরকম সরল সহজ মন ভগবানের চরণে দিয়েছি। তুমি তোমার ওই সুন্দর দুটো বাহু বাড়িয়ে আমার গলাটাই জড়িয়ে ধরে আমাকে একবারে প্রিয়া বলে ডাকো না। দু বাহু বাড়ায়ে
আমার গলাটি জড়ায়ে ডাকো না প্রিয়া বলিয়া। দুবাহু বাড়ায়ে গলাটি জড়ায়ে ডাকো না প্রিয়া বলিয়া। আহা দুবাহু বাড়ায়ে গলাটি জড়ায়ে ডাকো না প্রিয়া বলিয়া। দুবাহু বাড়ায়ে গলাটি জড়ায়ে ডাকো না প্রিয়া বলিয়া। শ্রাবণ দ্বারেতে বদন রাখিয়া, শ্রবণ দ্বারেতে বদন রাখিয়া। শ্রাবণ দ্বারেতে বদন রাখিয়া, শ্রবণ দ্বারেতে বদন রাখিয়া। ডাকো না প্রিয়া বলিয়া, ডাকো না প্রিয়া বলিয়া। শ্রবণ দ্বারেতে বদন রাখিয়া ডাকো না প্রিয়া বলিয়া। ডাকো না প্রিয়া বলিয়া। একেবারে প্রিয়া বলে ডাকো না মোরে, একেবারে প্রিয়া বলে ডাকো না মোরে। কি নিবেদন মহা, প্রিয়া বলে ডাকো না মোরে। একেবারে প্রিয়া বলে ডাকো না মোরে। আমি কানে পেতে বসে আছি, প্রিয়া বলে ডাকো না মোরে। আমি কান পেতে বসে আছি, আমি কানে পেতে বসে আছি, একেবারে প্রিয়া বলে ডাকো না মোরে। কানে পেতে বসে আছি, প্রিয়া বলে ডাকো না মোরে। দুবাহু জড়ায়ে জড়িয়ে ধরো, প্রিয়া বলে ডাকো না মোরে। আমি কানে পেতে বসে আছি, প্রিয়া বলে ডাকো না মোরে। কান পেতে বসে আছি, প্রিয়া বলে ডাকো না মোরে। প্রিয়া বলে ডাকো না মোরে। ডাকো না প্রিয়া বলিয়া, ডাকো না প্রিয়া বলিয়া, ডাকো না প্রিয়া বলিয়া। শাশুড়ি সারা জীবন কীর্তন শুনে 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 শাশুড়ি মারা যাওয়ার পর চলে গেল জমালয়, বুঝলেন? সারা জীবনে শাশুড়ি কীর্তন শুনলো, মরে যাওয়ার পর চলে গেল জমালয়। আর বৌমা যে একদিনও কীর্তন শুনতে আসতে পারেনি, সে বৌমা মরে যাওয়ার পর চলে গেল স্বর্গে। আপনারা বললেন বা বলবেন যে আমরা যে এত রাত্রি যে গড়ছে, হ্যাঁ, আমরা না প্রসাদ পেয়ে হাঁটু ব্যথা নিয়ে কোমরের যন্ত্রণা নিয়ে কীর্তনে শুনছি, তাহলে আমাদের কি কোনো লাভ হবে না? হ্যাঁ, বলে কীর্তন শুনছি আমাদের কি কোনো উপকার হবে না? বলে হবে, হবে। তবে শাশুড়ির মতো যদি বসে কীর্তন শোনেন, তাহলে সে শুনলে হবে কি না, আপনাদের মরার পর ঠাঁই হবে জমালয়। হরি বল। হ্যাঁ, শাশুড়ি প্রত্যেকদিন কীর্তন শুনতে আসেন, সকলের মাঝখানে বসে কীর্তন শোনে, কিন্তু শাশুড়ির মনটা থাকে বাড়ির দিকে। বৌমা ভালো করে ঘরে তালা চাবিটা দিয়েছি তো, না না ফ্রিজে দুধরা রেখেছে তো, না না পাশের বাড়ি দিদিরা চলে গেল নাকি, আমি তাহলে একা যেতে পারবো না, ওদের সঙ্গে যাব। তাহলে সারাক্ষণ মানে 3 ঘন্টা যে কীর্তন শুনছেন, 3 ঘন্টায় শুধু অন্যদিকে মন, অন্য ভাবনা চিন্তা। হরি বল। তাহলে আপনারাই বলুন, সে শাশুড়ি মরে গেলে জমালয় যাবে না? যাবে।
আর বৌমা যে কোনো দিন কীর্তন শুনতে আসতে পারেনি, সে বৌমা মরে যাওয়ার পর চলে গেল স্বর্গে। বলে কি করে না, সকলের খাওয়ার পরে একটু বাসনগুলোকে নিয়ে কলপারে বসে বসে নুটি দিয়ে পরিষ্কার করছে আর চোখ থেকে জল গড়িয়ে পড়ছে। বুঝলেন, নুটি দিয়ে থালা বাসনগুলোকে মাজছে আর চোখ থেকে জল পড়ছে। মনে মনে অন্তরে ভগবানকে বললেন, ও গো দয়াময়, ও গো দয়াময়, ও গো কৃপাময়, ও গো কৃপাময়, তোমার কি কোনোদিন করুণা হবে না? তোমার কোনদিন তোমার কি কোনদিন করুণা হবে না? সারা জীবন সকলের এঁটো বাসন মাজতে মাজতে, সারা জীবন সংসারের কাজ করতে করতে, সারা জীবন সকলকে নিয়ে সংসার করতে করতে আমার নিজের যে কোনো কিছু করা হলো না দয়াময়। কোনদিন তোমার নামের বাসনে গিয়ে এক বিন্দু তোমার নাম শোনার সৌভাগ্য আমার হয় না। আমি কি সারা জীবনে কোনোদিন তোমার নাম বাসনে গিয়ে নাম শুনতে পাবো না? তাহলে এটো বাসন মাজছে আর কাঁদছে, তাহলে কার জন্য কাঁদছে? বলে সংসার পরিজনে স্বামী পুত্র কন্যা কারোর জন্য নয়, একমাত্র ভগবানের জন্য কাঁদছেন। তাহলে সে বৌমা মরে যাওয়ার পরে স্বর্গধাম প্রাপ্তি হবে না? ওরেই বলি, এই যে আপনারা কীর্তনে শুনছেন, মাঝে মাঝে মনটা চলে যাচ্ছে প্যান্ডেলের দিকে, মানে খাওয়ার প্যান্ডেলের দিকে। প্রসাদ আছে তো? ব্রত চলে যাওয়ার পরে এবার প্রসাদটা পাবো। কত নিয়ম নিষ্ঠা করে ব্রত পালন করেছি, ব্রত তো হয়ে গেছে, এবার আমরা যে প্রভুর প্রসাদ পাবো অনেক কিছু ব্যঞ্জন দিয়ে পাবো। আছে তো না শেষ হয়ে গেছে? এটা মনে হয়নি তো? আপনাদের হয়নি বলে আপনারা বসে আছেন, যাদের হয়েছে বলে তারা চলে গেছে। আর এই জায়গাটা এমন একটা কঠিন জায়গা, একবার যদি এই জায়গা থেকে বেরিয়ে যায় সহজে আর এই জায়গায় ঢোকে না। নিতাই গৌর হরি বল। হরি বল, হরি বল। আমাদের মেদিনীপুরে তো এটাই হয়, তাই না? কিন্তু হাওড়া হুগলি 24 পরগনা চলে যান, ওদিকে কোনো খাওয়ার ব্যবস্থা নেই, কিন্তু আসর হবে রাত্রি 10টায়, তাও কাতারে কাতারে ভক্ত। আর আমাদের এখানে দেখুন লোকে লোকারণ্য, জনগণ শূন্য। কিন্তু এই জায়গায় যদি যাত্রা হতো, অর্কেস্ট্রা হতো, কারোর একবার বাড়ি যাওয়ার মনে হতো না, কারোর একবার ঝুঁকও আসতো না। হ্যাঁ, তখন খাওয়ারও ব্যবস্থা থাকেনি, কিন্তু ঘর যাওয়ার কথা মনে হয়নি, আর একবার চোখটা নিয়ে ঝুঁকে মাটিতে পড়ে যাওয়ার কথা হয়নি। নিতাই গৌর হরি বল। মাননীয় ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আপনাদের কাছে আমিও বেশি সময় নেব না মা, কেননা আপনাদেরকে অভুক্ত অবস্থায় রেখেই আমি যদি কীর্তনে গাই তাহলে মনে হয় আমার বড্ড পাপ হবে, অপরাধ হবে। হ্যাঁ, আর সব থেকে বড় অপরাধ হলো আপনাদেরকে যদি অভুক্ত রেখেই অনেকটা সময় নষ্ট হয়ে যায়। হরি বল। তাই বেশি সময় নেব না, কিছু সময় পরেই আমাদের লীলা কীর্তন শেষ হয়ে যাবে। তো এই মুহূর্তে আমরা সবাই যে এই স্থানে বসে আছি, একবার প্রেম সে ভাবে বলবো নিতাই গুরু গৌর প্রেমানন্দে হরি বল। রাধা রানী কি সবাই বলছেন তো? বাকি বিহারী লাল কি, রাধা পার্থ সারথী কি, রাধা দামোদর জিও কি, অনন্ত কোটি ভক্তবৃন্দ কি, বলি ভাগবত মহাপুরাণ কি, যারা বসে বসে ঘুমোচ্ছেন কি জয়। তারাও জয়। হরি বল। আসলে জানেন, এই যে দুটো হ্যালোজিন দিয়েছে না, আমাকে আপনারা দেখতে পাচ্ছেন, কিন্তু আমি তো আপনাদেরকে দেখতে পাচ্ছি না। শুধু আপনারা বসে আছেন, হ্যাঁ, কয়েকটা মাথা শুধু গোনা যাচ্ছে, সেরকম ভাবে আমি দেখতে পাচ্ছি, কিন্তু আপনারা বসে ঘুমোচ্ছেন না, তাকিয়ে আমার দিকে দেখছেন, মানে আমার দিকে নয়, ভগবানের দিকে, সেটাই আমি বুঝতে পারিনি। তাই একবার পরীক্ষা করে নিলাম আপনারা জেগে আছেন না ঘুমিয়ে গেছেন। জেগে আছেন তো? নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি। তাহলে আজকে আমরা সবাই মিলে একবার দুটি বাহু তুলে গাইব আনন্দে। আজকে সবার ঘুমের ছুটি, চোখের পাতা খোলা রাখব, কৃষ্ণ নামে হরে নামে আনন্দেতে মোরা গাইব। আজকে সবার ঘুমের ছুটি, চোখের পাতা খোলা রাখবো, কৃষ্ণ বলে বাহু তুলে
আপনারা এরকম করে তালি দিলে আমি বুঝতে পারি না তালি দিচ্ছেন না খুচরো পয়সা গুনছেন। বুঝলেন? এর হাতটা তুললে বোঝা যাবে। হাত তুলুন দেখি। প্রথমেই বলেছি আপনাদের শুধু বসে আছেন দেখতে পাচ্ছি, কিন্তু আপনাদের মুখটাকে আমি ভালোভাবে বুঝতে পারছি না। সবাই হাত তুলুন, হাত হাত ওপর দিকে তালি দেবেন, কেমন? আজকে সবার ঘুমের ছুটি, চোখের পাতা খোলা রাখবো, কৃষ্ণ বলে ওরে বলে আনন্দেতে মোরা গাইবো। আজকে সবার ঘুমের ছুটি, চোখের পাতা খোলা রাখবো, কৃষ্ণ বলে বাহু তুলে আনন্দ সবাই গাইবো। রাধে রাধে। হরি হরি বল। হরি বল। চাঁদ জেগে থাকো, তারা জেগে থাকো, চাঁদ জেগে থাকো, তারা জেগে থাকো, ও চাঁদ জেগে থাকো, ও তারা জেগে থাকো, ওগো চাঁদ জেগে থাকো, ওগো তারা জেগে থাকো। ঝুমরাতে এই পৃথিবীকে সবাই মিলে গান শোনাবো, ঝুমরাতের এই পৃথিবীতে আমরা হরি নাম গাইবো। ঝুমরাতে এই পৃথিবীকে সবাই মিলে গান শোনাবো, ঝুমরাতের এই পৃথিবীতে আমরা হরি নাম গাইবো। আজকে সবার ঘুমের ছোটে চোখের পাতা খোলা রাখবো, কৃষ্ণ বলে ওরে বলে আনন্দেতে মোরা গাইবো। আজকে সবার ঘুমের ছুটি, চোখের পাতা খোলা রাখবো, কৃষ্ণ বলে বাহু তুলে আনন্দ সবাই গাইবো, আনন্দ সবাই গাইবো, আনন্দ সবাই গাইবো, আনন্দ সবাই গাইবো, রাই গৌর আনন্দ সবাই গাইবো। হরি বল। আমাদের আনন্দ হয়েছে, হরিনাম গিয়েছি, আমরা নামে যখন আনন্দ পেয়েছি, তাহলে সাজাদি যে স্বয়ং কৃষ্ণকে পেয়েছি তার কতটা আনন্দ একটু ভেবে বলুন মায়েরা। নামে যদি এত আনন্দ হয়, তাহলে কৃষ্ণকে পেলে তার কত যে আনন্দ হয়, যে পায় সেই জানে। শাহজাদি বলছে, তুমি তোমার দুটো বাহু বাড়াই দিয়ে আমার গলাটাকে জড়িয়ে ধরো, আমার গলাটাকে জড়িয়ে ধরে একবার আমাকে প্রিয়া বলে ডাকো। ও মায়েরা, আপনারা বলুন, ভগবান সাড়া দেবে, হ্যাঁ, কিন্তু আপনারা বলুন তো, এই যে আমাদের ঘরে যে গোপাল আছে, বিগ্রহ আছেন, সে কাঠের বিগ্রহ, পেতলের বিগ্রহ বা পাথরের বিগ্রহ হোক, আপনারা যদি বলেন যে ঠাকুর একবার সাড়া দাও, একবার সাড়া দাও, সে সাড়া দেবে? দেবে? দেবে না। কেন? তিনি তো অচল বিগ্রহ, মানে চলতে পারে না, তার জন্য অচল বিগ্রহ। কিন্তু শাহজিদ বলছে, না, তুমি অচল বিগ্রহ নয়, তুমি সচল বিগ্রহ। যার চোখের চাউনি এত সুন্দর, সে কোনোদিনই কিন্তু অচল হতে পারে না, সে কোনোদিন অচল হতে পারে না, সে সচল বিগ্রহ। তুমি আমার সঙ্গে কথা বলছো না, মানে নিশ্চয় আমি কোনো অপরাধ করেছি, তার জন্য তুমি আমার সঙ্গে কথা বলছো না। বেশ, তুমি যদি আমার সঙ্গে না কথা বলো, আমি তোমার সামনে মাথা কুড়ে কুড়ে আমার জীবন দিয়ে দেব। আমি এ জীবনে শুধু তোমাকে ছাড়া আর কিচ্ছু চাই না, কিচ্ছু না। তোমাকে শুধু আমি এ জীবনে চেয়েছি। তুমি যদি আমার গলা দুটো জড়িয়ে ধরে
প্রিয় বলে না ডাকো, তাহলে আমি কিসের জন্য বাঁচবো বলো? আমি তোমার চরণে মাথা করে করে আমার জীবন দিয়ে দেবো। মাথা ঠুকতে লাগলেন, মাথা ঠুকতে লাগলেন, এত জোরে জোরে মাথা ঠুকছে, মাথা কেটে গিয়ে রক্ত। শাহজাদি বললেন, যার জন্য আমার এই জীবন ধারণ করা, যার চরণে আমি আমার মন প্রাণ সবে দিয়ে দিয়েছি, সেই ভালোবাসার মানুষটাকে যদি এ জীবনে আমি না পেলাম, তাহলে আমার এই জীবনে রেখে কি লাভ? আমার এই জীবনে রেখে কি লাভ? যেই না মাথা ঢোকাচ্ছেন, ঝরঝর করে রক্ত পড়ছে, টপ টপ করে চোখের জল পড়ছে। ভগবান আরো অচল হয়ে থাকতে পারলেন না, সচল হয়ে শাহজাদিরই দুটো হাত দিয়ে গলাটাকে জড়িয়ে ধরেছে। মা হাত দিয়ে শাহজাদির গলাটাকে জড়িয়ে ধরে বলছেন, প্রিয়া আমি তোমারই